بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال أعطي رسول الله صلى الله عليه وسلم ثلاثة الصلوات الخمس وخواتيم سورة البقرة واغفر لمن لا يشرك بالله من أمته شيئا الرحمن رواه مسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين زبان ছেড়ে রাসূলের মুহাম্মদে সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله جل جلاله আমরা নওয়াজুর শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুআজিজা ইসরা এবং মিরাজ সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি মানবীয় অবিস্মরণীয় এই ঘটনা দুটি দিক রয়েছে বলে গত সপ্তাহে আমরা শুনেছিলাম। একটি দিক হচ্ছে ইসরা, আর একটি দিক হচ্ছে মিরাজ। ইসরা বলা হয় বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত অল্প সময়ের ভেতর রাত্রিকালীন যে পরিভ্রমণ হয়েছিল, এই যে সংক্ষিপ্ত ঘটনা প্রবাহ বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। এবং এটার অন্যতম কারণ ছিল কোরআন। এই বোরাকের গতি এতটাই ক্ষিপ্র ছিল, তার দৃষ্টি যেখানে নিক্ষিপ্ত হতো সেখানে তার প্রতিটা কদম পড়তো। সুবহানাল্লাহ। দৃষ্টির শেষ সীমানায় গিয়ে তার প্রতিটা কদম পড়তো। চিন্তা করা যায় পৃথিবীতে এমন কোন প্রাণী আছে, এরকম কোন বাহন আছে? এই বোরাক দিয়ে গত সপ্তাহে আমরা যে ঘটনা প্রবাহ কোরআন এবং সুন্নাহ থেকে বর্ণনা শুনেছিলাম, জাহান্নামের বিভিন্ন স্তরের লোকজন কোন কোন অপরাধে বিভিন্ন বন্দী দশায় বিভিন্ন বন্দিশালায় তারা আবদ্ধ থেকেছিল, সেটা আমরা গত সপ্তাহে শুনেছিলাম। এক পর্যায়ে এই কোরআন দিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসলেন, নামাজ পড়লেন, সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করলেন এবং তার সাথে তিনটা পেয়ালা পেশ করার পরে তিনি দুধের পেয়ালাটাকে গ্রহণ করেছিলেন। অন্য রিওয়ায়াতের মধ্য থেকেও কিছু পান করেছিলেন বলে বর্ণিত হয়েছে। এরপরে আমরা তো এখন বেঁধে রেখেছেন বোরাকের বাইতুল মুকাদ্দাসের সাথে। এখন যে ঊর্ধ্ব লোকে আরোহণ করবে, ঊর্ধ্ব জগতে নতুন করে তার সফর শুরু হবে, যেটা ইতিপূর্বে অভূতপূর্ব ঘটনা, কখনো ঘটে নাই। সেটার জন্য তো ভিন্ন আরেকটা বন্দোবস্তের দরকার। তো নয়া বন্দোবস্ত হিসেবে আল্লাহ তাআলা জান্নাতি বাহন রফরফকে হাসিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জান্নাতি বাহন রফরফ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দান করবেন ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে সূরা আর-রহমানে আল্লাহ বলেছেন, মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান فبأي آلاء ربكما تكذبان। যারা জান্নাতি মুত্তাকিন, তারা সবুজ মূল্যবান বিছানা এবং চাদরের উপরে সমুন্নত সজ্জা হেলান দিয়ে বসে থাকে। ওয়া আবকারিন হিসান فبأي آلاء ربكما تكذبان।
অতএব তোমরা মানুষ আর জিন জাতি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবার কোন ধৃষ্টতা প্রদর্শন করতে পারছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন রফরফ নিয়ে আসেন। এই রফরফে আল্লাহ নবী আরোহণ করবেন, সাথে তার গাইড হিসাবে আছেন হযরত জিবরিল আলাইহিস সালাম এবং তার দুই পাশে ফেরেশতাদের বিশাল স্পেশাল বহর নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছে। সুড়ান্তি বিশাল মহা সমারোহে এখান থেকে যাত্রা শুরু হয়ে সমাপ্ত হবে আরশে আজিম পর্যন্ত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অধীর আগ্রহে অপেক্ষমান আছেন। হাবিবের সাথে আজকে সাক্ষাৎ হবে, সরাসরি গোলামাতে ধর্ম হবে। এই ধরনের একটি পরম কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য উভয়ে অপেক্ষমান। রফরফ তাকে এখন বহন করে চলেছে, প্রথম আকাশ পর্যন্ত যাবেন। কিন্তু আমাদের দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব কতটা পৃথিবীর কেউ জানে না। হাদিসে আসছে 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তাতে কিসে? হেলিকপ্টার, প্লেন, বিমান, রকেট, নভোযান, কোনো কিছু ব্যাখ্যা করা হয় না। তাহলে আমরা একটা ক্ষুদ্র হিসাব করতে পারি। শরীয়তে মুসাফির বলা হয় 3 দিনের জন্য যে ঘর থেকে বের হয়। শরীয়তের সাধারণ আরেকটা স্বতঃসিদ্ধ দ্বিতীয় নিয়ম এটাও যে একজন মানুষ পদব্রজে পায়ে হেঁটে প্রত্যেক দিন তার সকল দৈনন্দিন প্রয়োজন পূরণ করে পায়ে হেঁটে পথ চলতে পারে 16 মাইল। 3 দিনে তাহলে পথ চলতে পারে 316 কত 48 মাইল। তাহলে মাসে কত হয়? মাসে 480 মাইল। বছরে যদি আমরা পায়ে হাঁটা হিসাব আমরা ধরি, বছরে কত হয়? কত মাইল? 5760 মাইল। তাহলে 100 বছরে কত মাইল হয়? 5,76,000 মাইল। তাহলে 500 বছরে কত মাইল? 28,80,00,000 মাইল। তার মানে যদি পায়ে হেঁটে আমরা হিসাব করি মাত্র 500 বছরের রাস্তা, পায়ে হেঁটে হিসাব করি তাহলে 28,80,00,000 মাইল। চিন্তা করা যায়? আচ্ছা, আমরা আরেকটু বলে বুঝি। এখন 28,80,00,000 মাইলের রাস্তা পায়ে হেঁটে না হয়ে যদি এটার গতি হয় বুরাকের মতো, অথবা এটার চেয়েও ক্ষিপ্র গতি রফরফের মতো, অথবা যার গতি হবে আলোর সেকেন্ডের মতো, আমরা আর একটু সহজ হিসাব থেকে বুঝতে চাই। বিজ্ঞানীরা অদ্যাবধি সবচেয়ে দূরের যে নক্ষত্র আবিষ্কার করেছে তার নাম দিয়েছে তারা কুয়াশা। তাদের ধারণা এবং ভাষ্য মতে তাদের একটা প্রেডিকশন, এগুলো কোনো মানে অহিংস কথা যে এটাই বাস্তব, এগুলো তারা প্রেডিকশন করে বলে এত হাজার এত এই। তো তারা সবচেয়ে দূরের যে নক্ষত্র আবিষ্কার করেছে এই পৃথিবী থেকে তার নাম দিয়েছে তারা কুয়াশা। আর এই কুয়াশা তাদের ধারণা এবং ভাষ্য মতে পৃথিবী থেকে 1000 কোটি আলোকবর্ষ দূরে। কত হাজার কোটি? 1000 কোটি আলোকবর্ষ দূরে। আলোকবর্ষ মানে আলোর গতি আমরা জানি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, প্রায় 3 লক্ষ বর্গ কিলোমিটার। তার মানে পৃথিবীর বিজ্ঞানীরা যদি কখনো এমন কোন যানবাহন আবিষ্কার করতে সক্ষম হন যার গতি হবে আলোর গতির মতো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বা প্রায় 3 লক্ষ বর্গ কিলোমিটার, তাহলে সেই যানবাহনে চড়ে শুধু তাদের আবিষ্কৃত দূরবর্তী নক্ষত্র কুয়াশা পর্যন্ত পৌঁছতে সময় লাগবে 1000 কোটি আলোকবর্ষ। আর এই কুয়াশার পরে আরো কত বিশাল জায়গা
মাঝে কি পরিমাণ দূরত্ব আছে বর্তমানে বিজ্ঞানীরা খেয়ে হারিয়ে ফেলেছেন। এখনো পর্যন্ত আবিষ্কৃত ঘাঁটি কি রয়ে গেছে, কি পরিমাণ দূরত্ব। এই জন্য এরপরে আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা। এই 500 বছরও আপনি একই হিসাব করেন, যদি পায়ে হেঁটে না হয়ে এই আপনার আলোর গতির মতো হয়, কি পরিমাণ সময় লাগবে, কি পরিমাণ জায়গা পরিষ্কার স্ত্রী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রেখে দিয়েছে। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছর, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান 500 বছর, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান 500 বছর, পঞ্চম আকাশ থেকে সপ্ত আকাশ পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে ষষ্ঠ আকাশ সপ্তাকাশ 500 বছরের দূরত্ব। তাহলে কি পরিমাণ জায়গা রয়েছে। একটা সময় পর্যন্ত পৃথিবীর অমুসলিমেরা তারা বলতো কি উদ্ভট কথাবার্তা, সর্বনিম্ন জান্নাতেই নাকি আল্লাহ রাব্বুল আলামিন 10 দুনিয়ার সমান জান্নাত দেবেন, এত জায়গা আল্লাহ পাবেন কোথায়। কিন্তু এখন এই কুয়াশা বিভিন্ন বিস্তৃতি পরিসর, তাদের বৈজ্ঞানিক এত জরিপ এগুলো আবিষ্কারের পর এখন তারা নিজেরাই বলছে আল্লাহ 10 দুনিয়া কেন, এক একজনকে যদি 10,000 দুনিয়াও দেন তাও আল্লাহ রাব্বুল আলামিনের বিন্দুমাত্র জায়গা সংকট দেখা দিবে না। সুবহানাল্লাহ। আমাদের তো ঢাকা শহরে এত বেশি পরিমাণে লোকের সমাগম বসবাস, ফ্ল্যাটে পুরোটে অ্যাপার্টমেন্টে বহুতল ভবনে এত পরিমাণ মানুষের বসবাস, পৃথিবীতে এত জনবহুল শহর আর কোথাও নেই। যার ফলে আমরা কিন্তু সবচেয়ে বেশি রিস্কি পজিশনে, সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ শহরগুলোর মাঝে আমরা কিন্তু টপ পজিশনে আছি। তারপরেও যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, এগুলো মূলত মুসলিম মাদ্রাসা এবং দিনদার মুসলিম, যারা সবসময় আল্লাহ রাসূলের কথা বলেন এবং আমরা আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ে আমাদের অক্ষমতা, দুর্বলতা, অবনমতা প্রতিনিয়ত পেশ করি আল্লাহর কুদরতি কদমে, আল্লাহর সামনে। এজন্য মূলত আল্লাহ মাফ করে এখনো পর্যন্ত আমাদের জন্য বাহ্যিকভাবে বসবাসের উপযোগী না হওয়া সত্ত্বেও কত চমৎকার ভাবে আমাদের বসবাসের জন্য অবারিত করে দিয়েছেন ঢাকা সিটিকে। আল্লাহ সুবহানাল্লাহ, শুকরিয়া আদায় করতে হবে। আর আমাদের কখন কি হয় না হয় বলা যায়। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আকাশে যাওয়া হলো। আর আকাশের কপাট দরজা সব লক করা। ফাস্তাফতাহ জিবরাইল আলাইহিস সালাম দরজায় নক করলেন। ভিতর থেকে প্রশ্ন করা হলো, মান হাদা, কে এসেছে এখানে? দরজায় গড়াঘাত করছে, কলিংবেল বাজাচ্ছে। জিবরিল আমিন বললেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। প্রশ্ন করা হলো দ্বিতীয় প্রশ্ন, তোমার সাথে কি কে আছে, তোমার বহর কি আছে? আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তৃতীয় প্রশ্ন করা হলো ভেতর থেকে যারা ওখানকার দাওয়ান সেফটি সিকিউরিটি এসএসএফ, আকাশের যারা স্পেশাল সিকিউরিটি ফোর্স, তারা প্রশ্ন করলেন দ্বিতীয় প্রশ্ন, আবার উসিলা ইলাইহি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার জন্য কি আপনাকে আদেশ করা হয়েছিল? জিবরিল আমিন বলেন না। এবার প্রশ্ন পর্ব শেষ, অভিবাদনের পালা। চতুর্থবারে প্রশ্ন না করে বলা হলো, মারহাবান বিলিবনি সালিহি ওয়ান নাবিয়্যি সালিহ, আমার সুসন্তান এবং নেক নবীর আগমন সম্ভাষণ। প্রথম আসমানে যাওয়ার পরে দেখেন হযরতে আদম আলাইহিস সালাম সেখানে বসে আছেন। আদম আলাইহিস সালাম ওয়া আন ইয়ামিনিহি আসবিদা ওয়া আন ইয়াসারিহি আসবিদা। আদম আলাইহিস সালামের ডান পাশে অনেক সন্তান, তার বাম পাশে রয়েছে অনেক সন্তানের সমাহার। যখন আদম আলাইহিস সালাম ইদা নাযারা আন ইয়ামিনিহি, যখন নাকি ডান দিকে তাকান, দহিকা, তিনি মুচকি হাসিলেন। আর যখন বাম দিকে তাকান, ওয়াইদা নাযারা আন শিমালিহি বাকা, আর যখন বাম দিকে তাকান তখন তিনি দরদর করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। জিবরিল আমিনকে প্রশ্ন করা হলো, আল্লাহ নবী বলেন, জিবরিল এই অবস্থা কেন? তিনি কেন বা হাসেন, কেন বা কাঁদেন? ডান পাশেই বা কানা, বাম পাশেই বা কানা, কি বা তাদের পরিচয়?
জিবরিল আমিন বললেন, ডান পাশে যারা আছে, বাম পাশে যারা আছে, এরা সর্বসাকুল্যে সবাই আদমের সন্তান। তবে ডান পাশে যারা আছে এরা আসহাবুল ইয়ামিন, এরা জান্নাতি। জান্নাতি সন্তানদেরকে দেখে বাবা হাসবেন, এটাই তো স্বাভাবিক। আর বাম পাশে যারা আছে তারা আসহাবুস শিমাল, তারা বামপন্থী, আল্লাহ রাসূল মানে নাই। তাদের দিকে তাকিয়ে তারা যেহেতু জাহান্নামী, এই জন্য তিনি বছরে কাঁদছেন বাবা হিসেবে, পিতৃ স্নেহের জায়গা থেকে। আমাদের বামপন্থী হওয়া লাগবে নাকি ডানপন্থী? ডানপন্থী হওয়ার দরকার আছে না? পবিত্র কোরআনে সূরা ওয়াকিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে লাউড এন্ড ক্লিয়ার করে এটাকে ক্লাসিফাই করে বলেছেন, আসহাবুল ইয়ামিন কারা, আসহাবুশ শিমাল কারা। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين وأصحاب اليمين ما أصحاب যারা ডানপন্থী তারা কতই না সৌভাগ্যবান। মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাহমুদ, তারা কি কি একে একে নিয়ামতের মাঝে থাকবে আল্লাহ বর্ণনা করছেন। ফি সিদরিন মাহমুদ, তারা থাকবে কালি কালি কলার মাঝে, ফুলবিহীন কাঁটাবিহীন বড়ই বৃক্ষের মাঝে, অতলহীন মামদুদ, কালি কালি কলার মাঝে, ওয়াজিল্লিন মামদুদ, সম্প্রসারিত ছায়ার মাঝে, ওয়ামাইন মাসকুব, সদা প্রবাহমান স্বচ্ছ পানির মাঝে তাদের বসবাস। ওয়াফাকিহাতিন কাসীরা, প্রচুর ফ্রুটস এবং ফলমূল তাদের আশেপাশে যায়। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, যা কখনো বর্ধিত হবে না, নিষিদ্ধ হবে না, এটার জন্য কোনো সময় সীমা নির্ধারিত হবে। যত মনে চায় তত খাবে, যত মনে চায় তত ভোগ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ আরো বলে আসহাবুল ইয়ামিনের জন্য কি কি আছে। ইন্না আনশানাহুন্না ইনশাআ, আমি জান্নাতীদের জন্য সৃষ্টি করেছি বিশেষ অপরিক। ফাজআলনাহুন্না আবকারান উরবান আতরাবা, তাদেরকে করেছি আমি সোহাগিনী, কামিনী, সমবয়স্কা এবং চিরকুমারী। উরবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন, আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলছেন এই সব কিছু এত আয়োজন আমার সব আসহাবুল ইয়ামিন ডানপন্থী জান্নাতবাসী বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। এরপরে যারা বামপন্থী হবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামীম ওয়া যিল্লিন মিন ইয়াহমূম লা বারিদিন ওয়া লা কারীম إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون أو آباؤنا
لمجموعون إلى ميقات يوم معلوم ثم إنكم أيها الضالون المكذبون শেষ পর্যন্ত আছে। আর যারা বামপন্থী হবে, আল্লাহ নাফরমান বান্দা হবে, এদের ব্যাপারে আল্লাহ বলেন ফিসাবুবি ওয়া হামিম, তারা থাকবে উত্তপ্ত লোহা আর ফুটন্ত গরম পানির মাঝে, ওয়াজিল্লিন মিন ইয়াহমুম, এবং কালো ধূম্র পুঞ্জের ছায়া মানে ধোঁয়া, কালো ধোঁয়া তাদেরকে আচ্ছন্ন করে দেবে। লা বারিদ ওয়ালা কারীম, যা শীতল হবে না, আরামদায়ক হবে না, তাদের জন্য বড্ড উপভোগ্য হবে না। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, দুনিয়ার জীবনে তারা ছিল আত্মম্ভরী, অহংকারী এবং উদ্ধত, দাম্ভিকতা, উন্নাসিকতা চরম অধিকারী। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন ওয়া কানু ইউসিরুনা আলাল হিনতিল আযীম, এবং তারা মিথ্যা কসমের উপরে তারা নিজেদেরকে মুরগি হলুরে এইটা বলে তারপরে বলতো আমি এবং আমাদের পূর্বপুরুষ এরা দুনিয়া থেকে হারিয়ে যাওয়ার পর আবারও আমরা পুনরুজ্জীবিত হব, পুনরুত্থিত হব, আবারও আমাদের পুনঃপ্রত্যাবর্তন হবে, পুনর্জাগরণ হবে। এটা কি অবিশ্বাস্য কথা! তারা বলবে। আল্লাহ তাআলা তাদের জবাব দিয়ে বলছেন, কুল, নবী আপনি বলুন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, পূর্ববর্তী পরবর্তী, লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, নির্ধারিত সময়ে কিয়ামত যখন কায়েম হবে তোমাদের সবাইকে হাসরের ময়দানে সমবেত হতেই হবে, কোনো উপায় নাই। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুন আল-মুকায্যিবুন, আর ওহে পথভ্রষ্ট, মিথ্যা প্রতিপন্ন, অবাধ্য বান্দারা, তোমরা সেদিন বুঝতে পারবে না কিমুরা মিন শাজারিন মিন যাকুম বৃক্ষ তোমরা খাবে, ফামালিকুনা মিনহাল বুতুন, এগুলা দিয়ে তোমাদের উদরকে পূর্ণ করার ব্যর্থ প্রয়াস চালাবে। ফাশারিকুনা আলাইহি মিনাল হামিম, ফুটন্ত গরম পানি যখন নাকি যাকুম বৃক্ষ গলধকরণ করতে ব্যর্থ হয়ে পানি পানি করে আত্মচিৎকার করবে, তখন তাদেরকে ফুটন্ত গরম পানি দাও। এই ফুটন্ত গরম পানি গলধকরণ করতে তো পারবেই না, বরং এটার কারণে তার নাড়ি ভুঁড়ি যা আছে সবকিছু গলে গলে তার পেছনে রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। ফাশারিকুনা আলাইহি মিনাল হামিম ফাশারিকুনা শুরবাল হিম, পিপাসার্ত উটের মতো মরুভূমিতে যখন নাকি উটের পিপাসা লাগে, তীব্র পিপাসা, যখন নাকি তাকে ক্লান্ত শ্রান্ত করে ফেলে, তখন সে ঢোক ঢোক করে যেভাবে পানি পান করে সেভাবে সে পানি পান করার প্রয়াস চালাবে। কিন্তু গরম পানি, ফুটন্ত টকবক করে ফুটন্ত গরম পানি কি খাওয়া যায়, পান করা যায়? আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে তোমরা যে নাফরমানি করেছো, অবাধ্যতা করেছো, আমার বিধানকে প্রতিনিয়ত লঙ্ঘিত করেছো, এটার শাস্তি, এটা মেহমানদারি স্বরূপ, এটা তোমাদের জন্য আজকে পুরো আয়োজন। এটা একটা ক্রিটিসাইজ করে বলা হচ্ছে, নুজুলুহুম, আপ্যায়ন, এটা তোমাদের জন্য আপ্যায়ন, মেহমানদারি এবং আতিথেয়তা। যাই হোক, আদম আলাইহিস সালামের পর্ব শেষ হওয়ার পর এরপরে চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে একই অবস্থা, আয়াতুল ইব্রাহিম। দ্বিতীয় আসমানে চারটা প্রশ্ন, তিনটা প্রশ্ন করা হলো, 4 নম্বর অভিভাবক জানানো হলো। প্রথমে বলা হলো, আপনি কে? আপনার সাথে কে? তাকে পাঠানো হয়েছিল কিনা? তাকে ডেকে পাঠানো হয়েছিল কিনা? দরজা খুলে দেওয়া হলো। সব কর্ম শেষে দরজা খোলার পরে বলা হলো, মারহাবান বিন আখিস সালিহ ওয়া নাবিয়্যিস সালিহ, আমার সন্তান, আমার ভাই এবং নেক নবীর আগমন। সেখানে দেখা গেল হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম তাকে স্বাগত জানানোর জন্য বসে আছে। তারা দুইজনে বললেন, মারহাবান বিল আখিস সালিহ ওয়া নাবিয়্যিস সালিহ, পরস্পরে তারা ভাই ছিলেন, এইজন্য বলা হলো আখিস সালিহ ওয়া নাবিয়্যিস সালিহ। সবার পিতাকে হযরত আদম আলাইহিস সালাম। এরপরে তৃতীয় আসমানে চলে গেল।
তৃতীয় আসমানে যাওয়ার পরে আবারও সে একই প্রশ্ন, আপনি কে, সাথে কে, তাকে ডেকে পাঠানো হয়েছিল কিনা? দরজা ওপেন করা হলো। এরপরে আবার সেখানে দেখা গেল হযরতে আয়াহুম ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম সেখানে আছে। আয়াহুম ইব্রাহিম, সংক্ষেপে বলা হয় আয়াহুম ইব্রাহিম। কোন আসমানে কে কে আছে, কোন কোন নবী আছে, যদি সংক্ষেপে মনে রাখতে না পারেন তাহলে এইটা মনে রাখতে হবে, আয়াহুম ইব্রাহিম। হামজা দ্বারা আদম আলাইহিস সালাম, আইন দ্বারা ইয়াহইয়া ঈসা আলাইহিস সালাম, এরপরে আয়া ইয়া আছে, ইয়া দ্বারা হযরত ইউসুফ আলাইহিস সালাম, এরপরে আছে আয়া আলী হযরত চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, এরপরে আয়াহুম পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, এরপরে আছে মিম, তার মানে ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম, এরপরে আছে পুরো নাম নাই ইব্রাহিম, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সংক্ষেপে একটা সূত্র বলে দিলাম, a plus b whole square equal to a square plus 2ab plus b square। সূত্র ছাড়া বীজগণিত কষা যায় না। ঠিক অনুরূপভাবে এই সাত আসমানের সাতজন নবীর নাম মনে রাখতে গেলে আপনার এটা মনে রাখতে হবে, আয়াহুম ইব্রাহিম। তৃতীয় আসমান শেষ, এবার চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরতে কে, হারুন আলাইহিস সালাম, আমি তো বললাম। ষষ্ঠ আসমানে হযরতে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম তো ভিন্ন প্রকৃতির মানুষ, জানেন তবিয়তের মানুষ, তো আদিক্ষেতা তার স্বভাবজাত বিষয়। তো মুসা আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করে দিয়েছে। জিজ্ঞাসা করা হলো, ভাই কি চাই মুসা, কোন জিনিস তোমার দেওয়া ঝরে কাটাচ্ছে? মুসা আলাইহিস সালাম বলেন, ইন্না গুলামান কুইসা বাদি ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতিহি আকসারু মা ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি। আমি জন্য কাচ্ছি আফসোসের কারণে যে আমার পরে এমন একজন বাচ্চা যুবককে পাঠানো হয়েছে নবী হিসাবে, যার উম্মত এত পরিমাণে জান্নাতে যাবে যে আমার উম্মত তার কাছে কিছুই না, দেখাই যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমি কাছে আমার পরে আসার পরে, আমার পরে এসেও তার উম্মত বেশি জান্নাতি হবে, আমার উম্মতের পরিমাণ জান্নাতে কম হবে। এজন্য তিনি কাছে, তারপর তো উম্মতের জন্য কাছে, নিজের পরিবারের জন্য না। এরপরে চলে গেলেন সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও সেই একই ভাষায় সম্ভাষণ জানালেন, মারহাবা বিল সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ। সমস্ত নবীরা বললেন আদম আলাইহিস সালাম ছাড়া, মারহাবা বিল আখিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ, নেক ভাই নেক নবীর আগমন। আর দুইজন তথাগত তথা হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন বললেন মারহাবা বিল ইবনিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ, নেক সন্তান এবং নেক নবীর আগমন। আদম আলাইহিস সালামের সবার পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ছিলেন। সেই হিসাবে তারা দুইজন সম্বোধন করলেন নেক সন্তান বলে। এরপরে এভাবে পথ চলতে চলতে সপ্তম আকাশে যাওয়ার পরে দেখা গেল সেখানে বাইতুল মামুর, আল বাইতুল মামুর, যেটা আমাদের কাবার ঠিক উপরে, ওই বরাবর ঠিক উপরে সপ্তম আকাশে প্রান্ত সীমায় আল বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের কিবলা। ফেরেশতারা এই বাইতুল মামুরে ঢুকে ইবাদত বندگی করে। শুধু তাই নয়, ইয়াদখুলু কুল্লা ইয়াউমিন সাবউনা আলফা মালাকিন লা ইয়ারুদুনা ফিহি, প্রত্যেকদিন এমন ৭০,০০০ ফেরেশতা ওই আল বাইতুল মামুরে ঢুকে ইবাদত করে, কিয়ামত পর্যন্ত যারা দ্বিতীয়বার তার ইবাদত করার চান্স পাবে না। আল্লাহু আকবার। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তার মানে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন কোন কায়নাতের তাবৎ নিজাম আর ডিসিপ্লিন সব কিছু হেফাজত করার জন্য, সব কিছু বন্দোবস্ত ঠিক রাখবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। এমন ৭০,০০০ ফেরেশতা প্রত্যেক দিন আল বাইতুল মামুরে ঢুকে ইবাদত করে, কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার একটিবারের জন্য সেখানে ঢুকে ইবাদত করার ন্যূনতম চান্স পাবে না। আল্লাহু আকবার। এখানে সুবহানাল্লাহ যে আল্লাহু আকবার বলতে হবে এই জন্য যে আল্লাহ কত মহান, আল্লাহর শক্তি পরিধি কত বিশাল সুবিস্তৃত, এবং আল্লাহ সৃষ্টির বিশালতা কতটা ব্যাপক এবং সুবিস্তৃত। এত এত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। এরপরে বাইতুল মামুর ছাড়িয়ে সিদরাতুল মুনতাহা,
সিদরাতুল মুনতাহা বড়ই গাছ, সেখানে জান্নাতুল মাওয়া অবস্থিত পবিত্র কোরআনে। এভাবে চলতে চলতে একদম সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেল। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নম্বর টুডে, নম্বর আমার অ্যাক্সেস নাই, আমি আর সামনে যেতে পারবো না। আমি যদি সামান্য পরিমাণের সামনে অগ্রসর হই, আমার কুদরতের নূরের 600 দ্বারা নিমিষের মাঝে আল্লাহর তাজাল্লি সহ্য করতে না পেরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এখানে আপনাকে পথ চলতে হবে, একাই, আপনি একাই যাবেন। ভিন্ন এক জগৎ, আবার মানুষ সাথে নাই, জিবরিল মিকাইল ইসরাফিল কেউই নাই, সাথী সঙ্গী কেউ নাই। এরকম একটা জগতে এরকম একটা ভয় লাগারই কথা, উদ্বেগ উৎকণ্ঠার মাঝে জিবরিল আমিনের এই যে কথা শিখসানি ভাষায়, আগার ইয়াসারে মুহব্বত তারপারা ফুরুবে তাজাল্লি মুসুজাত পারা, সামান্য পরিমাণ অনুসরণ করে আমার নূরের যত ডানা আছে আল্লাহর তাজাল্লিতে ভস্ম হয়ে যাবে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আপনি একাই যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পক্ষে মাঝখানে আরো অনেক ঘটনা প্রবাহ আছে, সংক্ষেপ করার জন্য আমি সবগুলো স্কিপ আউট করে চলছি। এভাবে দুরূদ পক্ষে উৎকণ্ঠা নিয়ে যে আল্লাহর ইবাদত এতদিন যাবত তিনি করেছেন, যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তার দিদার নামে ধন্য হওয়ার জন্য, তিনি এখন হাঁটি হাঁটি পা পা করে সম্মুখ পানে অজানা গন্তব্যের দিকে এগিয়ে চলছেন। হঠাৎ করে নূরের পর্দা উন্মোচিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে আলিঙ্গন করলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি দেখেছিলেন। হাদিসে আসছে, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে আমার চক্ষু দিয়ে সেদিন প্রত্যক্ষ করার মতো মহা সৌভাগ্য লাভে ধন্য হয়েছিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের এখন শুনিয়ে আফসোস বাড়াবেন আল্লাহ নবী, সেটাই আফসোসটাকে দমন করার জন্য আল্লাহ নবী বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর, চতুর্দশী রাতের পূর্ণিমার চাঁদকে দেখতে তোমাদের যেভাবে কোনো ধরনের বিন্দুমাত্র কোনো জটিলতার সৃষ্টি হয় না, ঠিক অনুরূপভাবে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পরেও তোমরা তোমাদের রবকে তোমাদের চক্ষু দিয়া এভাবে একটা স্পষ্ট দেখার জন্য ধন্য হবে। দিনারে ইলাহিতে তোমরা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর দর্শন লাভে ধন্য হতে চাই ইনশাআল্লাহ। কারা কারা চাই দোয়া করে আল্লাহ কবুল করুন। আমিন। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলবেন, তোমাদের আর কারো কোনো চাওয়া পাওয়া আছে নাকি? সবাই বলবে, ইয়া আল্লাহ, আমাদেরকে কি দেন না আপনি, সব দিয়ে নিয়ামতের ডজনপুর করে দিয়েছেন, আমাদের চাওয়া পাওয়া তো আর কিছু থাকতেই পারে না। মানে জান্নাতের খুশি আগে সহ্যে তাদের মাথায় আসবে না যে এর চেয়ে বড় চমকপ্রদ গ্রেট নিয়ামত এখনো পর্যন্ত তার জন্য অনাবিষ্কৃত হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আত্মপ্রকাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে এক নজরে 8 লক্ষ বছর বেরিয়ে যাবে, তারপরে বান্দার কোনো হুঁশ থাকবে না। আল্লাহু আকবার। সূরা রহমান আল্লাহ নিজেই তেলাওয়াত করেছে। আর রহমান আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان
মজা আছে কি? মাঝে মাঝে তেলাওয়াত করলে মনে চায় কলিজাটা ফেটে যায়, এত মজা লাগে। দুনিয়াবাসীকে কিভাবে বোঝাই যে কোরআন তেলাওয়াতে কত মজা। আল্লাহু আকবার কাবীরা। তারাবির নামাজ তো আপনারা ইনশাআল্লাহ চাইলে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এবছর আপনাদের এখানে তারাবি পড়াচ্ছি, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তারাবির নামাজে সেই ভিন্ন এক জগৎ। তারাবির সময় আপনি থাকবেন না, আমি থাকবো না, আল্লাহ হয়ে যাবো সবাই ইনশাআল্লাহ। সূরা নাজমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একই ঘটনা প্রবাহ, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুহুম ওয়া মা দাল্লা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى। এই পুরা মেরাজের ঘটনা প্রবাহ এখানে আছে। ওয়ালাকাদ রাআহু নাযলাতান, সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে তার আসল আকৃতিতে 6 শত ডানা বিশিষ্ট অবস্থায় দেখতে পেয়েছেন। ওয়ালাকাদ রাআহু নাযলাতান ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে এবং সেখানেই অবস্থিত জান্নাতুল মাওয়া, ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল মাওয়া এবং জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করুন বলে আমিন। আল্লাহ নবীকে তখন আচ্ছাদিত করে ফেললো, যা আচ্ছাদিত করা। আল্লাহ নবী এবং আল্লাহর সাথে এখন মোলাকাত। এখন আল্লাহ নবী বুঝতে পারছেন না, মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহানুভব অভিমানিত মহান সত্তার সামনে আমি সরাসরি উপস্থিত, কিবা আমি হাদিয়া পেশ করব, কিবা আমার আছে হাদিয়া পেশ করার মতো। তিনি আল্লাহর প্রশংসায় সিজদায় লুটিয়ে পড়ে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সকল শারীরিক, আত্মিক, মৌলিক যত ইবাদত বলতে যা কিছু বোঝায় সবই আমার আল্লাহর জন্য নির্ধারিত, নিরূপিত, উৎসর্গিত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন নাকি প্রশংসায় পঞ্চমুখ হয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ে তার দুর্বলতা, অক্ষমতা, অপারগতা, আজিজি, ইনকিসারি সবটুকু পেশ করে দিয়ে বিনয়, নম্রতা, মূর্ত প্রতীক হয়ে যখন নাকি সিজদায় লুটিয়ে পড়ে পড়ছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তো আল্লাহ তাআলাও জবাব দিয়ে বললেন, শুধু আমার জন্যই বা প্রশংসা কেনই বা সীমাবদ্ধ থাকবে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নবী আপনার জন্য সালাম, রহমত, বরকত আপনার উপর বর্ষিত। আল্লাহ নবী মাথা উঠানা দেখলেন যে শুধুমাত্র আমার জন্যই রহমত, বরকত, মাগফিরাত, নাজাত দিয়ে সব গ্রহণ করে দেওয়া হয়েছে। আমার উম্মত তো মাগরুম হয়ে গেল। তিনি সাথে সাথে ওই জায়গাতে গিয়েও তিনি কিন্তু আমাদের কথা বলেন না। তিনি সাথে সাথে সকল মুমিনদের কথা স্মরণ করে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার পরিচিত নয়, আমাদের সবার পরে সকল নেককার বান্দাদের উপরে রহমত, বরকতের বারিধারা মুষলধারে বৃষ্টির মতো বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এই চমৎকার দৃশ্য দেখে আরশ বহনকারী ফেরেশতারা তারাও চুপ থাকতে পারল না। তারাও বলেছিল শব্দোক্তি করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখান থেকে এই তাশাহুদ নামাজে আমরা পড়ি। এই তাশাহুদ পড়া ওয়াজিব, না পড়লে নামাজ আবার নতুন করে রিপিট করতে হবে, দোহরাতে হবে। আর যদি আপনার ভুল করবে না পড়া হয় সাহু সিজদা দিয়ে রিকভারি করতে হবে। আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই বিশাল দর্শন বিকারে লাগি এবং এই চমৎকার অলৌকিক দর্শন ঘটনা প্রবাহ এটাকে চিরজীবন্ত স্মরণীয় করে রাখবার জন্য তাশাহুদকে আমাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে। আমরা প্রতি নামাজে 2 রাকাত অথবা 4 রাকাত শেষে কি পড়ি? তাশাহুদ পড়ি না? সবার জানা আছে তো? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সহিহ শুদ্ধভাবে শিখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের উচ্চারণ ঠিক নাই, আমরা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো? আচ্ছা, এবার আল্লাহ নবী তো হাদিয়া দিলেন। আল্লাহ তাআলা এত বড় পাবেন সত্তা, যে যত বড় তার হাদিয়াও তত বড়। যেমন আমিরুল ভাই গত জমা বলেছিলাম যে আমাদের এসি লাগে, সাথে সাথে আমাদের এই যে সেক্রেটারি সাহেবের সামনে আমাদের সবার সামনে এসি পাঠিয়ে দিয়েছিল। এসি ওই বিকালে তো পাঠিয়ে দেওয়া হলো, বিকালে চলে আসছে। এখন আমাদের কার্পেট দরকার, কার্পেট ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই মিলে পার্টিসিপেট করলে এটাও ইনশাআল্লাহ আমাদের অপূরণীয় থাকবে না, পূরণ হয়েই যাবে কোনো না কোনো ভাবে, কারো না কারো মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখন বলে তোমারও পুরস্কার আছে, হরিণের মতো কান্ডা খাড়া করো, সুরে নাও, তোমার জন্য 3টা পুরস্কার। মুসলিম শরীফের হাদিস, অনেক লম্বা চওড়া ঘটনা আছে, আমি সংক্ষেপে বলি। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, আমাকে আল্লাহর সাথে যখন আমার মুলাকাত হয়েছে, দিদারে ইলাহিতে দর্শন লাভে যখন ধন্য হয়েছে, বিদায় লগ্নে আমাকে 3টা মহা পুরস্কারে ভূষিত করা হয়েছে। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 3টা। এক নম্বর হলো as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। মূলত এখানেও লম্বা চওড়া ঘটনা আছে। 5 ওয়াক্ত নামাজ তো 50 সালাতান কুল্লা ইয়াউম, প্রত্যেকদিন 50 ওয়াক্ত নামাজ। খবর আছে আমাদের? এই 6 নম্বর বাজার তো যারা থাকতো না, সব বাজার বাদ দিয়ে শুধু ইবাদত করাই লাগতো। কিন্তু যখন নাকি তার ভাই মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, কি দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ সর্বনাশ তাড়াতাড়ি না গিয়ে তাড়াতাড়ি বলেন, কারণ আপনি খাবারত বানি ইসরাইল ওয়া আরাসতু বানি ইসরাইলা ওয়া খাবারতুহুম ওয়া বারাউতুহুম ওয়া আরাসতুহুম আসাদ্দাল মুআলাজা। আমি বনি ইসরাইলকে অনেক পরীক্ষা করেছি, অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছি। মাত্র 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সকালে 2 ওয়াক্ত, দুপুরে 2 ওয়াক্ত, বিকালে 2 ওয়াক্ত। বনি ইসরাইলকে তাড়াতাড়ি করতে পারেনি, আর আপনার আরো দুর্বল, তাড়াতাড়ি যান, সব কমায় নেন। কোন কোন রিওয়ায়াতে আছে 9 বার গিয়েছে, প্রত্যেকবারে 5 ওয়াক্ত করে কমানো হয়েছে। 5 নম্বর 45, মানে 45 ওয়াক্ত নামাজ শেষ। আবার অন্য রিওয়ায়াতে, বুখারীর রিওয়ায়াতে দেখলাম 10 বার, মানে প্রত্যেকবারে 10 বার করে কমানো হয়েছে, শেষবারে 5 ওয়াক্ত আছে। এভাবে করতে করতে 45 ওয়াক্ত মাইনাস হয়ে গিয়েছে। আছে কত আমাদের জন্য? মাত্র 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত মুসলমান পড়ে 200 কোটি মুসলমান পৃথিবীর 7 মহাদেশের সবাই তো মাশাআল্লাহ সময় মতো আদায় করি মনে হয়। সময় মতো আদায় করি গিয়ে না, খবরই নাই। আযান হচ্ছে কি ওই সোনার উপরে আযানের ঘড়ি, মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনী, কি মধুর আযানের ঘড়ি। আমি তো পাগল হয়ে সে মধুর তারে, কি যে এক আকর্ষণে ছুটে যায় মুগ্ধ মনে, কি ঋষি থেকে দিবসে মসজিদের পারে। এই আযান যদি আমার দোকানের শাখা রুদ্ধ আর বন্ধ করতে না পারে, ও ভাই একটু বুকে হাত দিয়ে বলুন না, আমি কেমন মুসলমান হলাম, আল্লাহর কেমন বান্দা হলাম, রাসূলের আমি কেমন উম্মত হলাম। এই ঈমান নিয়ে আমি কিভাবে আল্লাহর কাছে আমরা বৈতরণী পার করতে পারবো। 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমান আওয়াজ দিয়ে বলেন না, দরকার আছে না নাই? নিজেও পড়বো, সবাইকে নিয়ে পড়বো, পরিবারের সবাইকে নিয়ে পড়বো। এরকম দৃঢ় প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞাবদ্ধ হতে কারা কারা রাজি আছেন তো হাত দিয়ে আমাকে দেখান। আল্লাহ কবুল করি। আমি 5 ওয়াক্ত নামাজ মুসা আলাইহিস সালাম বলেন 5 ওয়াক্ত পারতো না, আপনি আরো কমান। আল্লাহ বলেন আমার স্মরণ লাগে, কমাইতে কমাইতে 45 ওয়াক্তই শেষ।
5 ওয়াক্ত এটা কেমনে আবার বলি এটাও কমায় না। তো এই কথা আবার আল্লাহ তাআলা শুনে ফেলছেন। আল্লাহ তাআলা বলেন মা ইবাদদাল কওলু লাদাইয়া ওয়া মা বিল আমিন। আমার কথা কখনো নড়চড় হয় না, আর আমি আমার বান্দাদের প্রতি বিন্দুমাত্র জুলুমকারী নই। 50 ওয়াক্ত আদায় করলে যেই পরিমাণ সওয়াব আমি দিতাম, কোন মুমিন বান্দা যদি 5 ওয়াক্ত আদায় করে ওই পরিমাণ সওয়াব আমি তার আমলনামায় অটো ট্রান্সফার করে দেব। সুবহানাল্লাহ। আদায় করব 50 ওয়াক্ত, 5 ওয়াক্ত আর সওয়াব হবে কয়তে? 50। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কত দয়ালু আমাদের। এরপরে 2 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত, এটাও দেওয়া হয়েছে। মুখস্থ আছে নি আপনাদের? ইনশাআল্লাহ। মুখস্থ কার কার মুখস্থ আছে? সংখ্যাটা খুব কম, এটাও মুখস্থ করবেন। এটা মুখস্থ করলে সবগুলো আল্লাহ মাফ করে দিবেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এগুলো বারবার বলবো ইনশাআল্লাহ। 3 নম্বর হলো আমার উম্মতের গুফরানাল্লাহ লা ইউশরিকু বিল্লাহি উম্মাতিহি শাইআ আল মুহরিমাত আল মুহলিকাত। আমার উম্মতের মাঝে যারা শিরক করবে না, ন্যূনতম শিরক করবে না, এর সকল কবিরা গুনাহ তওবার শর্তে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত পুরস্কার দুনিয়া আখিরাতের বিচারে আর কিছু হতে পারে? আল্লাহ আমাদের সবাইকে এই নিয়ামতগুলোর যথার্থ কদর করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।